নমস্কার বন্ধুরা, স্বাগত একটা নতুন ব্লগে। উপস্থাপিত হয়েছি অনেক দিন পর একটি জায়গা এক্সপ্লোর করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন আমার সাথে ঘুরে আসা যাক। এটি দেখেই বুঝতে পারছেন, এটি হচ্ছে কোচবিহারে অবস্থিত বানেশ্বরের শিব মন্দির। ভগবান শিব বানাসুরকে বধ করেছিল, সেটা আমরা অনেক দিন আগেই জানি, তাই ভগবানের শিবের নাম বানেশ্বর। তো সেই নাম অনুসরণ করে বানেশ্বর শিব মন্দির। এখানে অনেক রাজ আমলের ইতিহাস লুকিয়ে রয়েছে। এক সময় নাকি কথিত আছে, এখানে এক গরু দুধ দোয়ানোর সময় নাকি দুধ গোয়ালা ছাড়াই সে দুধ দিচ্ছিল। তো সেই জায়গাটা খনন কার্যের পর, যতটুকু খনন কার্য চলে, খনন কার্যের পর সেই শিব মন্দির খুঁজে পাওয়া যায় রাজ আমলে। তারপরে এই শিব মন্দির প্রতিস্থাপন করা হয়। তো এই শিব মন্দির হচ্ছে রাজ আমলের, তো অনেক প্রাচীন এই শিব মন্দির। তো আশা করি ভেতরটা আমি আপনাদের দেখাতে পারলাম না। শিবের সাথে হরগৌরী এখানে পুজো করা হয়। এটা হচ্ছে হরগৌরী মন্দির। আর এটি রয়েছে হচ্ছে বানেশ্বর শিব মন্দিরের যে পুকুরটা, যেখানে হচ্ছে কচ্ছপের বাস, কিন্তু এদের বলা হয় মোহন বলে এখানে নামকরণ করা হয়েছে। আর যথারীতি সেখানের কাছেই আমার এক পিসির বাড়ি ছিল, সেখানে আমরা উপস্থিত হয়েছি এবং দুপুরের লাঞ্চটিও আমরা সেখানেই করে নিয়েছি। তো খুব সুস্বাদু করে পিসি রান্না করে রেখেছিল। তো আমাদের খাওয়া দাওয়া লাস্ট শেষ পাতে ছিল হচ্ছে আইসক্রিম, তো খুব টেস্টি। আর তার সঙ্গে সঙ্গে আমরা চলে গিয়েছিলাম সিদ্ধেশ্বরী মন্দিরে। সিদ্ধেশ্বরী হচ্ছে মা দুর্গার আরেকটি রূপ। এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন রাজা নৃপেন্দ্র নারায়ণ। তো যেহেতু কোচ বংশের রাজারা মা কামাখ্যা মন্দিরে যেতে পারবেন না, কারণ তাদের একটি অভিশাপ রয়েছে, সেটি অন্য একটি ভিডিওতে বিস্তারভাবে আপনাদের জানাবো। তো এই সিদ্ধেশ্বরী মন্দিরের পাশে একটি কামরাঙ্গা গাছের সামনে, তো ওইখানে মা কামাখ্যা পূজিত হয়। এটি সিদ্ধেশ্বরী কালী মন্দির, মায়ের রূপ। এখানে আমরা কিছু ছবি তুললাম, ফুল ফ্যামিলি গেছিলাম। দিনটি অত্যন্ত ভালো গেছিল। আর কোচবিহার থেকে যেতে মোটামুটি 20-25 মিনিটের মতো লাগে। আর হচ্ছে 8 থেকে 10 কিলোমিটার রাস্তা। ও আমাদের আসার পথে আরেকটি দেখুন, এই অপরূপ একটি বাড়ির একটি হদিশ পাওয়া গেল। সবাই নাকি বলে এটি অনন্ত বর্মনের বাড়ি। তো আমাদের যাওয়ার পথে এই বাড়িটি অত্যন্ত ভালো লেগেছে। তো এই বাড়িটির ছবিও তুলতে আমরা ভুললাম না। আমার